পলিনোমিয়ালের আরেকটা টাইপ কি দিয়েছে দেখো, আলফা বিটা জিরোস অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। পলিনোমিয়ালটা দেওয়া আছে এই, দেন ইভালুয়েট আলফা মাইনাস বিটা, দুটো অঙ্ক দিয়েছি আমি, আলফা মাইনাস বিটা একটা ভ্যালু বার করতে বলেছে, মানে জিরোস গুলোর ভ্যালু, আলফা বিটা জিরোস বলে দিয়েছে, আলফা মাইনাস বিটা কত হবে, আর একটাতে দিয়েছে এটার ভ্যালু কত হবে। তাহলে আমাদের তো পলিনোমিয়াল ডাইরেক্টলি গিভেন আছে, এই পলিনোমিয়াল থেকে আলফা প্লাস বিটা কি হবে, আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, ডাইরেক্ট দেওয়া আছে, আলফা বিটা হবে সি বাই এ, কারণ এখানে স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালই দেওয়া আছে, আমাদের কম্পেয়ার করার কিছু নেই। তো স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালে আমাদের সাম অফ দ্য জিরোস কি মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ দ্য জিরোস হচ্ছে সি বাই এ। এবার আলফা মাইনাস বিটা বের করতে হবে। তাহলে এই গিভেন, এবার এক কাজ করি, আলফা মাইনাস বিটা আমি, আমার এটা লাগবে তো, তো আমাদের কাছে এই ভ্যালুগুলো ইউজ করে আমার এটার ভ্যালু বার করতে হবে। আচ্ছা, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এবার এটাকে যদি আমি এরকম লিখি, দেখো তো হয় কিনা, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার বলবে কি করে হলো এটা, আমার দরকার কি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, অ্যাকচুয়ালি এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তো এটা কি অ্যাকচুয়ালি আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার, এই হচ্ছে এটার ফর্মুলা। এবার এটা ইকুয়ালস টু যে এটা লিখলাম, তো এক্স্যাক্টলি এদিকেও আমার সেম আসতে হবে। তাহলে দেখি, আলফা স্কয়ার, এটার ফর্মুলা 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে দেখো আলফা স্কয়ার এটা এটা মিলে 2 আলফা বিটা হলো প্লাস বিটা স্কয়ার হলো। তাহলে এই জিনিস আর এই জিনিস সেমই আসছে, তাহলে আমি বলতে পারি এটা অ্যাকচুয়ালি পার্টিকুলারলি একটা ফর্মুলা। সুতরাং এটা নোট করে রাখবে যে এটাও একটা আমাদের ফর্মুলা আছে। তো কি করলাম আশা করি বুঝেছো, এটা মানে হচ্ছে এই জিনিসটা, তো এই জিনিসটাকে যদি আমি এরকম ভাবে লিখি, এটাও সিম্পলিফাই করে সেম জিনিস আসবে, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে লিখলাম যেহেতু, এবার এদিকে তো আমরা সবকিছু জানি, আলফা প্লাস বিটা হোল স্কয়ার আমার কি মাইনাস বি বাই এ হোল স্কয়ার মাইনাস 4c বাই এ, আলফা বিটা হচ্ছে c বাই এ। তাহলে কি আসছে এখানে b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 4c বাই এ, এলসিএম করে দিই, a স্কয়ার b স্কয়ার মাইনাস 4ac, এটা হলো আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের ভ্যালু। আমার লাগবে কি আলফা মাইনাস বিটা, রুট করে দিচ্ছি b স্কয়ার মাইনাস 4ac বাই a স্কয়ার। তাহলে এটা তো রুটের বাইরে থেকে বের করে নিয়ে আসা যায়, তাহলে এই আর উপরেরটা রুটের ভেতরে থাকবে b স্কয়ার মাইনাস 4ac। এই গেল প্রথমটা, দেখে নাও ভালো করে। নেক্সট দ্বিতীয়টায় আসছি, এই ফর্মুলাটা নোট ডাউন করে রাখবে, কারণ এই চ্যাপ্টারে কাজে লাগবে। নেক্সট একই পলিনোমিয়াল সবকিছু আছে, শুধু এটাকে সলভ করো। তাহলে বেস্ট এটাকে আগে এলসিএম করে নিই, না হলে আমাদের জানা জিনিস শুধু এগুলো পুট করতে পারবো না। তাহলে এলসিএম করে নিচ্ছি, আলফা বিটা, বিটা আলফা চলে গেল বিটা, বিটা চলে গেল আলফা, মাইনাস এখানে মনে মনে যদি 1 কনসিডার করি 2 আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাহলে বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা একই জিনিস, মাইনাস বি বাই এ, আর এটাকে লেখা যায় 2 আলফা বিটা হোল স্কয়ার, আর আলফা বিটা তো জানি সি বাই এ।
এদিকে করছি। তাহলে উপরে কি পেয়ে গেলাম মাইনাস বি বাই এ, আর এখানে হলো আলফা বিটা হচ্ছে সি বাই এ মাইনাস 2c স্কয়ার বাই এ স্কয়ার, আর নিচে হচ্ছে সি বাই এ। এবার এলসিএম টেলসিএম করতে হবে। উপরে এ স্কয়ার মাইনাস এ বি মাইনাস 2c স্কয়ার, আর নিচে সি বাই এ। তাহলে মাইনাস এ বি মাইনাস 2c স্কয়ার বাই এ স্কয়ার, এটা ঘুরে উপরে চলে যাবে এ বাই সি। তাহলে এ একটা কেটে গেল, আমাদের থাকলো নিচে থাকলো এসি, উপরে মাইনাসটা কমন নিয়ে নিই, এ বি প্লাস 2c স্কয়ার। এই হচ্ছে তোমাদের রেজাল্ট। আরেকটা দেখাবো টিপিক্যাল টাইপের, এভাবেও রাখতে পারো বা এটাকে পার্ট করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটার উপরই আরেকটা দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখবে। সেম প্রবলেম, সবকিছু সেম, শুধু ভ্যালু বার করতে বলেছে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 এর ভ্যালু। আচ্ছা, এটা করতে গেলে আমাদের এই ফর্মুলাটা খুব কাজে লাগবে। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মডিউল 3 মানে লাস্ট ক্লাসে এগুলো দেখিয়েছি। আচ্ছা, এবার এটাকে এই লেখা যায় আলফা স্কয়ার হোল স্কয়ার প্লাস বিটা স্কয়ার হোল স্কয়ার। তাহলে দেখো এই ফর্মুলা চলে এলো। এবার a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কয়ার, আলফা স্কয়ার, এই হচ্ছে কিন্তু আমাদের a আর এই হচ্ছে আমাদের b। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার তার স্কয়ার মাইনাস 2ab, মানে 2 আলফা স্কয়ার বিটা স্কয়ার। ভালো করে দেখে নাও, কারণ ব্র্যাকেটের ভেতরে যেই টার্মটা আছে সেটাই হচ্ছে আমাদের a আর b। a অ্যাকচুয়ালি আলফা স্কয়ার, b হচ্ছে বিটা স্কয়ার। তাহলে a প্লাস b আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার তার স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে আলফা স্কয়ার, b হচ্ছে বিটা স্কয়ার। আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি নাহলে কনফিউজ হবে। আচ্ছা, এবার এটাকে তো পেয়ে গেছি। এবার আবার দেখো ভেতরে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এটাকে কি লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, আর বাইরে এই স্কয়ারটা, আর এটাকে 2 আলফা বিটা হোল স্কয়ার করে দিচ্ছি। মাইনিউটলি এই তিনটা স্টেপই হচ্ছে মেইন স্টেপ। এটাকে ভাঙতে ভাঙতে আমাদের যতক্ষণ না আলফা প্লাস বিটা আর আলফা বিটা আসছে ততক্ষণ অবধি ভাঙতে থাকা এটাকে। এবার দেখো সব ভ্যালু চলে এসছে। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ হোল স্কয়ার 2 আলফা বিটা 2c বাই এ, এটার স্কয়ার এই যে, আর মাইনাস 2 আলফা বিটা 2c বাই এ হোল স্কয়ার। এবার একটু সিম্পলিফাই করা, তাহলে এটা কি আসবে b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2c বাই a এর স্কয়ার, আর এটা 2c স্কয়ার বাই a স্কয়ার। এখানে একটা বর্ডার দিয়ে দেই। এবার দেখো ভেতরে একটু এলসিএম করে নাও, a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ac হোল স্কয়ার
মাইনাস 2c স্কয়ার বাই a স্কয়ার। একটু সিম্পলিফিকেশন লাগবে। সিম্পলিফিকেশনটা হচ্ছে নিচে a পাওয়ার 4 করে দিলাম, উপরে থাকলো b স্কয়ার মাইনাস 2ac, এটার ব্র্যাকেট সরাচ্ছি না, এটাকে ব্র্যাকেটে রেখে দিচ্ছি আর এটাকে স্কয়ার করে বার করে দিলাম ব্র্যাকেটের বাইরে, 2c স্কয়ার বাই a স্কয়ার। এতটুকু রাখলেও নম্বর পেয়ে যাবে, তবু একটু সাজিয়ে দেওয়া। a টু দি পাওয়ার 4, এখানে যা আছে তাই, b স্কয়ার মাইনাস 2ac হোল স্কয়ার, আর এর পাওয়ার 4 a স্কয়ার, মানে এখানে একটা a স্কয়ার আসবে, 2a স্কয়ার c স্কয়ার। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এই আরেকটা টাইপ, এই টাইপটাও ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে লাস্ট মডিউলেও বলেছি যে আলফা বিটা দিয়ে একটা না একটা প্রবলেম বোর্ডে আশা করা যায়। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার ডিফারেন্ট টাইপস দেব।